আমি জামিন টামিন শুনতে চাই না, কারো জামিন হবে না। জামিন হইলে আমি আত্মহত্যা করব। আমি আর কতটুকু সহ্য করতে পারবো? আমি আর আত্মহত্যা করবো। যদি সরকার চায় আমাকে জানাই দিক, আমি নিজে মরে যাবো, আমার আর দরকার নেই কিছু। এখন এই মুহূর্তে দরকার স্বামীরাকে গ্রেফতার করা। আমার ছেলেকে মেরে ফেলছে যারা, তাদের বিচার চাই, আমি তাদের বিচার করো। ডনের জামিন হলে আমি আর বাঁচব না। ৩০ বছর বুকের ভিতরে আগুন জমিয়ে রেখেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। আসামি ডনের জামিন হলে তিনি আর বেঁচে থাকতে চান না। এবার এমনটাই জানালেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা ও জনপ্রিয় তারকা সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রায় ৩০ বছর পার হতে চললেও থামেনি তার মা নীলা চৌধুরীর কান্না। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এখনও তিনি ন্যায় বিচারের পথ চেয়ে বসে আছেন। সালমান শাহর মা নীলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলেন, ডন যদি জামিন পায় আমি আর বাঁচতে চাই না, আমি নিজেকেই শেষ করে দেব। তিনি বলেন, মামলার কোনো এজাহারভুক্ত আসামির যেন কোনোভাবে জামিন না হয়, বিশেষ করে মামলার আসামি ডন যেন কোনো অবস্থাতেই জামিনে বের হতে না পারেন, সে বিষয়ে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, আমি 2 হাত তুলে সরকারের কাছে সাহায্য চাচ্ছি, এজাহারভুক্ত আসামিদের যেন জামিন হতে না পারে, ডনের যেন কোনো অবস্থাতেই জামিন না হয়, যদি জামিনের কোনো ব্যবস্থা হয় তবে আর যারা জামিনের সুযোগ করে দেবে তাদেরও যেন আইনের আওতায় আনা হয়। নীলা চৌধুরী আরও প্রকাশ করেন যে তিনি এই বিচারে দেশের 18 কোটি মানুষের ও সালমান শাহর অগণিত ভক্তদের প্রতিনিধিত্ব করছেন। নিজের বয়সের দিকে ইঙ্গিত করে তিনি জানান, জীবনের এই শেষ বয়সে এসে মৃত্যুর আগেই তিনি তার সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে চান। যদি অন্যায্যভাবে আসামিদেরকে মুক্ত করা হয় তবে দেশ ও বিদেশের রাজপথে তিনি আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই ডন যেন জামিন না পায়, যদি ডন জামিন পায় তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। ঢালুর অমরনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পার হতে চললেও আজ পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট বিচার পাননি তার পরিবার ও ভক্তরা।